ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আলোচনা করব চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে। প্রথম প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রকৃত নাম কি? উত্তর, অভয়মঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে? উত্তর, মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর, ষোড়শ শতকের। কবিভূষণ কার উপাধি? উত্তর, মুকুন্দ চক্রবর্তীর। কোন গ্রামে মুকুন্দরামের 7 পুরুষের বসতি ছিল? উত্তর, দামুন্না বা দামিন্না। মুকুন্দ চক্রবর্তীর আত্মবিবরণী অনুযায়ী তিনি কতদিন জীবিত ছিলেন বলে জানা যায়? উত্তর, 1594 থেকে 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত। কবি কঙ্কনের পিতামহের নাম কি? উত্তর, জগন্নাথ মিশ্র। কবির পিতা ও মাতার নাম কি? উত্তর, পিতার নাম হৃদয় মিশ্র, মাতার নাম দৈবকী। কবি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, চক্রবর্তী উপাধিধারী রাঢ়ীয় ব্রাহ্মণ কোয়ারী গাই বংশে। কবির আত্মবিবরণী অনুযায়ী তিনি কার শাসনকালে জীবিত ছিলেন বলে মনে করা হয়? উত্তর, রাজা মানসিংহের শাসনকালে। রাজা মানসিংহ কোথাকার অধিপতি ছিলেন? উত্তর, গৌড়বঙ্গ বা উৎকল বা উড়িষ্যার অধিপতি ছিলেন। কার সময়ে মুকুন্দের কাব্য প্রতিভা সুব্যাপ্ত হয়েছিল? উত্তর, বাঁকুড়া রায়ের সময়ে। কবির পরিবারের নবাব প্রদত্ত উপাধি কী ছিল? উত্তর, মিশ্র। কবি কঙ্কনের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ভ্রাতার নাম কি? উত্তর, জ্যেষ্ঠ ভ্রাতা কবিচন্দ্র ও কনিষ্ঠ ভ্রাতা রামচন্দ্র। কবি কঙ্কনের কোন কোন ভাষায় কৃতিত্ব ছিল? উত্তর, পার্সি ও সংস্কৃত ভাষায়। কবি কঙ্কনের বাড়িতে যে দেবী মূর্তি আছে তার স্বরূপ কি? উত্তর, মহিষমর্দিনী দেবীর মূর্তি আছে। ইনি চতুর্ভুজা, হস্তে শঙ্খ, চক্র, গদা, পদ্ম এবং গলে বনমালা। কার অত্যাচারে কবি গৃহচ্যুত হন? উত্তর, ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে। বাস্তুভিটের থেকে উৎখাত হয়ে কবি কার আশ্রয় নেন? কবি মেদিনীপুর জেলার আড়া গ্রামের অন্তর্গত পালধি বংশজাত ব্রাহ্মণ জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয় নেন। বাঁকুড়া রায় কবিকে কার গৃহশিক্ষক রূপে নিযুক্ত করেন? উত্তর, নিজের পুত্র রঘুনাথ রায়ের। বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় বাঁকুড়ার শাসনভার গ্রহণ করলে
তার সভাসদ রূপে কে মনোনীত হন? উত্তর, কবি মুকুন্দ চক্রবর্তী। কবি কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য লেখেন? উত্তর, বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের অনুরোধে। মুকুন্দের বংশধরগণ বর্তমানে কোথায় বাস করেন? উত্তর, বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত ছোট বৈনান গ্রামে। মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি কে প্রদান করেন? উত্তর, বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়। মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল প্রথম কবে মুদ্রিত হয়? উত্তর, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল কাব্যটি সর্বপ্রথম ১৭৪৫ শকাব্দে বা ১৮২৩-২৪ খ্রিস্টাব্দে মুদ্রিত হয়। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। মধ্যযুগের কোন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতার উপেনের পূর্বসূরি? উত্তর, মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দরাম মারা গেলে তার পুত্র শিবরাম কোথায় ফিরে যান? উত্তর, বর্ধমানের দামিন্না বা দামুন্না গ্রামে। কবির পিতা হৃদয় মিশ্রের উপাধি কী ছিল? উত্তর, গুণীরাজ। মঙ্গল কাব্যের প্রচলিত নিয়ম মেনে মুকুন্দরাম কোন কাব্য লেখা শুরু করেন? উত্তর, দেবখণ্ড। কবি মুকুন্দ চক্রবর্তীকে পাশ্চাত্য কোন কবির সাথে তুলনা করা হয়? উত্তর, ইংরেজ কবি জিওফ্রে চসার। কবি মুকুন্দ চক্রবর্তী কার উপাসক ছিলেন? উত্তর, শিবের। মুকুন্দ চক্রবর্তীর পিতামহ জগন্নাথ কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? উত্তর, বৈষ্ণব ধর্মে। কবিদের প্রধান জীবিকা কী ছিল? উত্তর, কৃষিকাজ। মুকুন্দরাম তার প্রবল সৃজনী কল্পনা করে কোন 2টি চরিত্র সৃষ্টি করতে সক্ষম হয়েছেন? উত্তর, মুরারিশীল ও ভারুদত্ত। এই কাব্যে কোন চরিত্রটি 12 মাসের দুঃখের বিবরণ দিয়েছে? উত্তর, ফুল্লরা। এই কাব্যের চক্ষু লজ্জাহীন বণিক কে ছিলেন? উত্তর, মুরারিশীল। এই কাব্যে দুর্বুদ্ধিপূর্ণ কায়স্থ তনয় কাকে বলা হয়? উত্তর, ভারুদত্ত। কার অসংস্কৃত গ্রাম্য সমাজকে কবি এই কাব্যে ফুটিয়ে তুলেছেন? উত্তর, কালকেতুর। মুকুন্দরামের কোন চরিত্রটি সমকালীন জীবনের পাতা থেকে উঠে এসেছে? উত্তর, ফুল্লরা চরিত্রটি। মুকুন্দরামের ফুল্লরা চরিত্রটি কেমন? উত্তর, ফুল্লরা গরিব, সংসারে তার নিত্য অভাব, তথাপি সে অভাব ও অনটন নিয়ে চিন্তিত নয়, তার চিন্তা সতীন নিয়ে।
এই কাব্যে কার বাল্যলীলার ঢঙে কবি শ্রীমন্তের বাল্যলীলা রচনা করেছেন? উত্তর, ভগবান শ্রীকৃষ্ণের। এই কাব্যের সুমন্ত চরিত্রটিকেও কবি কেমনভাবে ফুটিয়ে তুলেছেন? উত্তর, বাস্তবসম্মতভাবে। এই কাব্যে দুই সতীন কারা ছিল? তাদের মধ্যে কে দ্বন্দ্ব লাগিয়েছে? উত্তর, লহনা এবং খুল্লনা। কার ষড়যন্ত্রে খুল্লনার জীবনে দৈব দুর্বিপাক নেমে এসেছে? উত্তর, দুর্বলা দাসীর। ধনপতি সদাগর কাহিনীর খল চরিত্র কে? উত্তর, দুর্বলা দাসী। নিজের উপর গভীর বিশ্বাস রেখে কে সতীত্বের কঠিন পরীক্ষা দিয়েছিল? উত্তর, খুল্লনা। এই কাব্যে ধনী পিতার কন্যা কে ছিলেন? উত্তর, খুল্লনা। কালকেতুর দারিদ্র্য বর্ণনায় কোন জীবনের দারিদ্র্য প্রাধান্য লাভ করেছে? উত্তর, ব্যাধ জীবনের। কার নগর পত্তনের পর অনেক মানুষের সঙ্গে বাসস্থান পাওয়ার আশায় ভারদত্তের আগমন? কালকেতুর নগর পত্তনের পর। ফুল্লরার কোন জীবন এই চরিত্রটিকে সার্থক করে তুলেছে? বধূ জীবন। এই কাব্যে ধনপতি সদাগর কাহিনীর নায়ক কে ছিলেন? উত্তর, ধনপতি সদাগর নিজেই।